নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। আজকে জন্মাষ্টমী, আপনাদের জানাই শুভকামনা। আর আজ এখন আমি পুজো দিতে এসেছি ঠাকুর ঘরে। ঘরে ছোট্ট গোপাল আছে আমার, গোপালটাকে নিয়ে আসবো। আর জনটি এখানে খাচ্ছে, চেয়ারে বসে খাচ্ছে। খেতে দিয়েছি, অনেকক্ষণ খেতে দিয়েছি, কিন্তু ওর তো খাওয়া শেষ হয় না। নাড়ুগুলো একটা একটা করে খাচ্ছে আর বলছে না মা আমি আর খাবো না। তো ওখানে বসে খাক আর আমি এদিকে পুজোটা সেরে নিই। গোপালকে নিয়ে চলে এসেছি, সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে। এবার গোপালকে স্নান করিয়ে দেব। এখন আমি গোপু বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছি। মধু ঘি মাখিয়ে মাথায় দিয়ে তারপরে আমি গঙ্গা জল দিয়ে স্নানটা করিয়ে দেব। আমি গোপু বাবাকে কখনো ঠাকুর ঘরে নিয়ে এসে স্নান করাইনি বা পুজো করিনি। এই বছর আমি করেছি, যেহেতু জনটি একটু বড় হয়েছে তাই ভাবছি সামনে বছর গোপু বাবাকে প্রতিষ্ঠা করব ঠাকুর ঘরে। বাড়িতে গোপাল প্রতিষ্ঠা করলে তার অনেক সেবা দিতে হয়, তারপরে অনেক কিছু নিয়ম আছে যেগুলো করতে হয়, কিন্তু আমি তো কিছুই জানি না। যতটুকু পেরেছি আমি নিজের মতো করে চেষ্টা করেছি তার সেবা দেওয়ার জন্য। জানি না কোনো ভুল ত্রুটি হলো কি না। ভুল ত্রুটি হলে ভগবান আমাকে প্লিজ ক্ষমা করে দিও। স্নান করানোর পর গোপুকে আমি পরিয়ে দেব একটা হলুদ রঙের পোশাক। এরপর আমি একটা মুকুট আনতে বলেছিলাম অভিকে। এই মুকুটটা অভি এনে দিয়েছে। আমি বলেছিলাম যে ফুলের দোকানে অনেক সুন্দর সুন্দর মুকুট পাওয়া যাচ্ছে, তুমি একটা আনবে। তো এই মুকুটটাও পছন্দ করে এনেছে। বড় ছিল, ওটাকে পাকিয়ে ছোট করে আমি পরিয়েছি, যেহেতু আমার গোপু বাবাটা অনেকটাই ছোট। এরপর চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, তারপরে অল্প কিছু ফুল নিয়ে সাজিয়ে দিলাম গোপালকে। এরপর প্রদীপ ধূপ দেখিয়ে আমি গোপালকে ভোগ জল দিয়ে দিলাম। অভিকে বলেছিলাম ক্যাডবেরি চকলেট এগুলো আনতে, ও আনতে ভুলে গিয়েছিল। আর আমি তো বাইরে যাই না, ওই কারণে আর দেওয়া হয়নি। বিকেলে আনবে বলেছে, তো আমি বিকেলবেলায় দিয়ে দেবো। এরপর শাড়িটা চেঞ্জ করে তারপরে আমি খেতে বসে গেছি। আজকে রান্না করেছিলাম সবজি ডাল, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা আর লঙ্কা নিয়ে নিয়েছি। খেতে বসার আগে ডালটা গরম করে নিয়েছিলাম, খেতে অপূর্ব লাগছিল। ডালটা এতটাই গরম ছিল যে ভাত মাখাতেই পারছিলাম না এবং হাতেও তুলতে পারছিলাম না। কথা না বাড়িয়ে এবার আমি ভাতটা খেয়েই নিই। সো ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।
আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন।